কলিজার টুকরা বাবারা, আপনারে আমারে জাহান্নাম থেকে মাওলা বাঁচাবার জন্য বরকতময় একটা মাস দান করেছে। এই মাসের নাম হইল রমজান। কথা কয় না? জোরে কোন এই মাসের নাম কি? রোজা। রোজা রোজা। আরে আমার কলিজার ভাই মুফতি ওসমান সাইফি বয়ান করছে রমজানের ব্যাপারে। বাবারে সে তো গুরুত্বপূর্ণ কথা বলছে। আমি খালি রমজান কেমনে আদায় করব এই সিস্টেমে কয়টা কথা বলবো রে বাবা। আল্লাহর নবী হাদিসের মধ্যে নিজেই ডাক দিয়ে বলে, হাদিসের মধ্যে কয়, এ আমার উম্মতেরা, আসিয়ামু যুল্লাতুন, হে উম্মত, এই রোজা রমজান সিয়াম এটা আল্লাহ পাক দান করেছে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ঢাল স্বরূপ। রোজা হইল জাহান্নামের ব্যাপারে ঢাল। বোঝেন? ডাল বোঝেন? আব্বা ওই আগের আমলে ডাল সরকি নিয়ে মারামারি করতো না? আমার সোনা বাকিরা বোঝে না। কি আগের আমলে করতো না? এই যে এখন ইদানিং দেখা যায় মাঝে মাঝে ব্রাহ্মণবাড়িয়া আছে, ব্রাহ্মণবাড়িয়া আর আল্লাহর ডাল সরকি নিয়া এক বংশ আরেক বংশ নিয়া কিভাবে ফাটাফাটি মারামারি করে। কথা কয় না? এ কলিজার টুকরা বাবা, মন দিয়া শুনেন, পাও দুইটা ধরি বাবা। আস্তে আস্তে রমজানটাকে পার করিও না কলিজার টুকরারা। জাহান্নাম তোমার আমার পিছনে রেডি। বাবারে গুরুত্ব না দিয়া যদি একবার কবরের দেশে পা রাখো বাবারে, চরম ভুল করিয়া ভালাবো, বড় ভুল করিয়া ভালাবো রে কলিজার টুকরারা। বাবারে দুনিয়ার ব্যাপারে কোনো একটা ভুল করিয়া যদি বোঝেন ওইটারে আবার সংশোধন করা যায়, কিন্তু একবার মারার পরে যদি বুঝেন আমার ভুল হয়ে গেছে, এ বাবা হাজার চেষ্টা করলেও আর সংশোধন হবে না। রাসূল বলে, আমার উম্মতেরা, এই রমজান আমার মাওলা জাহান্নামের ব্যাপারে তোমাদের কাছে ঢাল স্বরূপ দান করেছে। নবী বলে, মালাম ইয়াখরুকুহা, যুদ্ধের ময়দানে মানুষ এক হাতে তলোয়ার থাকে আর এক হাতে ঢাল থাকে। এই ঢাল দিয়া মানুষ তো আল্লাহ দুশমন যদি আক্রমণ করে তাই দিয়া ঠেকায়। রাসূল বলে, রোজা জাহান্নামের ব্যাপারে ঢাল। রাসূল বলে, মালাম ইয়াখরুকুহা, যতক্ষণ পর্যন্ত এই ঢাল ভাঙ্গা ভাঙ্গা সেরা ফুরা ফাটা না হয়। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, রমজান জাহান্নামের ব্যাপারে ঢাল বললাম, এইটারে আবার ভারে ছেড়ে কেমনে? কোরআনের মধ্যে আল্লাহ নিজেই বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তুমি ধারণা করো আমি তোমারে খালি খালি দুনিয়ায় পাঠাইছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, তুমি আবার এই ধারণা কইরো না যে দুনিয়ার কয়দিন রং তামাশা মোস মাসে মোসে তেল মাহাইয়া তুমি দুনিয়ায় থাকবা, ওই সুযোগও দুনিয়ায় কাউরে দেওয়া হবে না। না, এই সুযোগ আল্লাহ পাক কাউরে দুনিয়ায় দেবেন না। এই জন্য উম্মতের উপকারী হয় এমন কিছু জিনিস আমাদের শোনা দরকার। আর ইনকেস যদি আপনাদের মারাত্মক কিছু শুনতে হয়, নিয়ম হইল অন্তত মিনিমাম 2 সপ্তাহ 1 সপ্তাহ আগে হুজুরকে ফোন দিয়ে বলা, হুজুর আমরা এই কেসা গল্প কাহিনী শুনতে চাই, আপনি এই কেসা কাহিনী বইরে আসবেন। আল্লাহ বোঝে না কথা, মনে বোঝে আমি কি এনে বইবে কেসা কাহিনী বানাবো? কি কথা বুঝতেছেন না? কথা এটা আগের থেকে বলতে হয়, অন্তত মিনিমাম 2 সপ্তাহ আগে, তাইলে সে গোতালা কইরা কিতাবাদি হইরা টইরা এরপরে আসবে। আর কইলেও তো এক বিপদ। এমনি আমরা আছি আহলে হাদিস, আহলে হাদিস নামে বাড়িছে, কথা কয় না আমার শোনা বাকিরা, এমনি আহলে হাদিসকে জ্বালায় বাসি না মোটে। এরা আমাদের সোয়াল বিয়াল 3 বেলা গাইলে কওমি হুজুররা কোরআন হাদিসের তাফসীর পারে না, খালি কিসসা কাহিনী কইরা বেড়ায়। আরে কথা কন না, আয়াত আয়াত পড়া থুইয়া এই যে কাহিনী একদম ধরছে, ওই যে স্যার বাবার সাদের একটা গল্প শেখছে কোন ছোটকালে, ওই যে বুড়িমার গল্প, এই ধরছে শেষকালে যাইয়া কয় হারে সময় পাইলাম না, 4টারে নদীর মধ্যে হালাই গেলাম। তো মনে হয় বুঝতে আছে। এই জন্য যে কোনো বিষয় আপনারা বিষয় দিয়ে দিবেন আগে, তো মিনিমাম 1 সপ্তাহ আগের থেকে জানাইবেন। 2 নম্বরে ঘটনা, এই ঘটনা শোনাও ভালো, খারাপ না, তবে যেই ঘটনার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্কই নাই তা আপনি শুনতে চান। আরে কথাটা বোঝে না রে, কি কথা বুঝছেন না? কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আপনারা আমারে কি বলছে, আসেন আমরা তাই শুনি ইনশাআল্লাহ। এবং এর অনুষঙ্গিক ক্রমের বাস্তব
যেই জিনিসগুলো আছে এই কথার মধ্যে যদি ফাঁকে আইসা যায় তো দুই একটা বলা যাবে, বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তো আমি আপনাদের সামনে কোরআনে মাজিদ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা নসিহত করেছেন। এই আয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে একটা সাবধান করছেন। সাবধান বোঝেন বাবা? মানুষকে সাবধান করে কখন? যখন দেখে একজন মানুষ বিপদের মধ্যে পড়ে যাচ্ছে, আর এই বিপদে পড়ে যাচ্ছে রে, এইরকম বিপদের সম্মুখীন যদি কাউরে দেখে তখন তারে মানুষ সাবধান করে, বেটা তুই যাও কোথায়, পড়বি ঠিক এই সামনে গর্ত। কথা কয় না, বোঝে না। মানুষ সতর্ক করে, মা বাপ তার সন্তানকে নসিহত করে, সতর্ক করে, সাবধান করে, নসিহত করে, বুঝায়, সতর্ক বাণী দেয়। কেন? যেন সন্তান বিপদে না পড়ে। আপনার আমার মার চাইতে, ভাইয়ের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে সব চাইতে বেশি ভালোবাসে কে? আব্বা জোরে কান, কে? একমাত্র মাওলা আপনারে আমারে বেশি মোহাব্বত করে আর ভালোবাসে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায়, বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে আপনারে আমারে কত সুন্দর করে নসিহত করে, কত সুন্দর করে বুঝায়। যেমন আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ কয়, হে আমার আদরের ইমানদার পাগল বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ, আমি মাওলাকে ভয় করো। কারে জোরে কর, আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, হে বান্দা আমি মাওলারে ভয় করো। এ বাবা, আমার মাওলারে ভয় মানুষকে আমার মাওলা ভয় করতে কেন বলে? এ কলিজার টুকরা কাটা খালি আমার বাবারা, পরাণ পাখিরা, পর্দা আলের মা বলেরা, কারণ বর্তমান দুনিয়ার মানুষ এত বড় ফকুবাদ, এত বড় খারাপ হয়ে গেছে। এ নরসিংহাটি আমার কলিজার টুকরা বাবারে, আল্লাহ পাক আপনারে আমারে কেন ভয় করতে বলে? কারণ ভাই, দুনিয়ার জমিনের মধ্যে ভয় কিন্তু একটা মারাত্মক বিষয়। ভয় যেই জায়গায়, এ বাবা, গোটা দুনিয়া কিন্তু চলতে আছে ভয়ের মধ্যে দিয়া। কথা কয় না? কিসের মধ্যে দিয়া চলে? আমার সোনা পাখিরা বোঝে না। বলেন কিসের মধ্যে দিয়া? ভয় এমন একটা মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস। ভয় যেই সমাজের ভিতরে, যেই জাতির ভিতরে, যেই বংশের ভিতরে ভয় নামক জিনিস থাকে না, ওই বংশের মানুষ থাকে না, জানোয়ারে পরিণত হয়। এ কথা মনে হয় বোঝে নাই। কথা বোঝেন নাই? জনগণ যদি পুলিশরে, প্রশাসনরে ভয় না পায়, এই জনগণ ছিনতাই, চুরি, ডাকাতি শুরু করে। ভাই কানে মানে শব্দ না ইয়ে, খালি কিস বাড়ি লাগতে আছে। এ ভাই কথা কোন ঠিক না? এ কলিজার টুকরা বাবারা, যেই জনগণ প্রশাসনরে ভয় পায় না, এই জনগণ অন্যায়, চুরি, ডাকাতি, রাহানানি, চিন্তাই শুরু করে আদায়। কথা কয় না? আপনি কষ্ট করে টাকা কামাই করিয়া বাড়ি আসতে আছেন, পথের মধ্যে দুইজনে চুরি ধরিয়ে আপনার টাকা পয়সা নিয়ে গেল। কেন নাই? এই চোরাদের মধ্যে পুলিশের ভয় নাই, আপনারও ভয় নাই। এ বাবারে, যেই পুলিশের ভিতরে আরে সরকারের আইনের প্রতি ভয় থাকে না, এই পুলিশগুলাও হারামি নাম্বার 1 হয়। আরে কথা কয় না? এই পুলিশরা সাধারণ মানুষগুলারে আটকাইয়া, মোটর সাইকেল থামাইয়া, কাগজপাতি সব ঠিক থাকার বড়টা মাইরা খায়। কথা কয় না কারে? এ বাবারে, এরপরে নানান পদের অন্যায়, অশ্লীল কাম এই প্রশাসন, পুলিশেরা করে। বাবারে, জনগণরে যদি সরকার প্রধান থাকে, সে যদি জনগণরে ভয় না পায়, ওই সরকার জালেম হইয়া যায়। এ কলিজার টুকরা বাবারা, যেই ছাত্র তার উস্তাদকে ভয় পায় না, ভক্তি শ্রদ্ধা, স্যার মাস্টার উস্তাদের ব্যাপারে যেই ছাত্রের ভিতরে ভয় ডর থাকে না, আল্লাহু আকবার, ভক্তি শ্রদ্ধা থাকে না, এটা ছাত্র থাকে না, নাম্বার যারা বেয়াদব হয়। কথা কন না? কথা কন। এ বাবারে, যেই সন্তান তার বাপের উপরে তার ভক্তি শ্রদ্ধা থাকে না, বাপের তার কলিজার থেকে ভালোবাসে না,
বাপের প্রতি তার মায়া দয়া ভালোবাসা থাকে না। এই ছেলেটা সুসন্তান হয় না, কুসন্তান হয়, মা বাপের জন্য আস্থা একটা গজবে পরিণত হয়। ঠিক এ খালি খালি চিল্লে যাবা এ কলিজার টুকরা বাবারা, যেই মা যেই মেয়ে তার মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে না, যেই মেয়ে তার মার প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে না, মার প্রতি মেয়ের ভালোবাসা থাকে না, মার সম্মান কলিজার মধ্যে থাকে না, এই মেয়েটাও ভালো চরিত্রের মেয়ে হয় না, চরিত্রহীনা মহিলা হয়। কথা কন্যাকা বাবারে, গোটা দুনিয়া সুন্দর মতো চলে একটা ভয় নামক জিনিসের উপর দিয়া চলে। এ বাদান, এই জন্য বাবারে বর্তমান দুনিয়ায় যত অশান্তির হাজানি, মারামারি, গ্যান্দাম, ফাটাফাটি চলে, এই ভয় নামক জিনিসটা ভিতরে না থাকার কারণে চলে। এ বাবারে, দুনিয়ার এই সব ভয়ের চাইতে গুরুত্বপূর্ণ একটা ভয়, এই ভয়ের নাম হইল আল্লাহর ভয়। কার বলেন বলেন, কার কার কার? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে না থাকে, এ কলিজার টুকরা কাটা খালি মাগুরার আমার বাবারা, বাবারা মনে রাখিও, ওই মানুষটারে দেখতে শুনতে মানুষের মতো মনে হইল, এই মানুষটা প্রকৃত পক্ষে কোনো দিন মানুষ হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দা বান্দি আমি মাওলাকে ভয় করো। আল্লাহ কয় হাক্কা তুকাতি, কেমনে ভয় করবা? আমার মাওলা কয় প্রকৃত ভয় যেভাবে আসলে ভয় করা উচিত ওইভাবে আমি মাওলাকে ভয় করো। কিন্তু বাবা কি পরিমাণ আফসোস আর দুঃখ, আফসোস আর দুঃখ করে বর্তমান দুনিয়ার মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। কত কয় না, বর্তমান দুনিয়ার মানুষের ভিতরে আমার মাওলার ভয় নাই রে। এ বাবা, অধিকাংশ মানুষ আমার মাওলারে ভয় করে, নামে নামে মুখে মুখে কথা কয় না। চার দোকানে বইয়া সাফাবাজির মাধ্যমে ভয় করে, আসলে আমার মাওলারে ভয় করে না। এ বাবারে, সাফাবাজি মানে চার দোকানে বইছে, কয়জনে বইসা কথা কতি কতি কই বেলাচ্ছে। তো তোমাকে হুজুর কথা, হুজুরা তো ঘরের বাড়ি খায়, বুঝে না, আমাকে তো কষ্ট তো আর করে না। আমরা কষ্ট করি, কাম কাজ করি, মসজিদে যাওয়ার সময় পাই না, তাতে কি হয়েছে? আমরা হুজুরের আল্লাহর ভয় বেশি করি। কথা কয় না রে, উনি আল্লাহরে কি পরিমাণ ভয় করে মসজিদে যাইতারে না। কথা কয় না মানে বোঝে না, উনি কি পরিমাণ আল্লাহরে ভয় করে মসজিদে যাইতে পারে না। এ নরসিংহাটি কলিজার টুকরা বাবারা, মুখে মুখে আল্লাহরে ভয় করিও না, সাফাবাজি দিয়ে আল্লাহর ভয় না। আল্লাহ কয় হাক্কা তুকাতি, এ বান্দা প্রকৃত পক্ষে আমি মাওলার যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় কর। এ বাবারে, মাওলা পাকরে ভয় কেমনে করবে? বাবারে, বর্তমান দুনিয়ার মানুষ পুলিশে যেভাবে ভয় করে, বাবারে একজন মানুষ ডাকাতি করিয়া যখন বাড়ি আসে, এ বাবা তার ভিতরে কিন্তু কম বেশি একটা বাবারে আল্লাহ আতঙ্ক থাকে। এই অপকর্ম কইরে আইছি মনে কেউ দেখে না, ইনকেস যদি কেউ দেইকা ফেলায় বা জানাজানি হইয়াও যায়, যে কোনো মুহূর্তে পুলিশ আইসা আমারে ধরতেও পারে। কথা কন্যাকা, এ বাবারে র‍্যাব যখন প্রতিষ্ঠিত হয়েছিল, র‍্যাব 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 বাহিনী কত মস্তান গুন্ডা ফুন্ডারে ক্রস ফায়ার দিয়েছিল, মনে আছে? আমাকে খুলনায় এক আল্লাহর বান্দারে দিছিল। আমাদের বাড়ির পাশে বাড়ি হওয়ার কারণে বাবারা জানলাম এই লোকটা র‍্যাবের ভয়ে বাড়িতে বাবারে রাত্রে ঘুমাইতে পারে না। দিনের বেলায় তার ভাইপো একটারে আল্লাহু আকবার রাস্তায় দাঁড় করাইছে। এভাবে র‍্যাব আসলে আমারে তাড়াতাড়ি খবর দিবে, আমি বাড়ি যাই একটু ভাত খাইয়ে আসি। এখানে ছোটগুলা কয় র‍্যাব কারে কয়? র‍্যাব তো চিনি না, বোঝে না রে মনে হয়। এই ছোট বলারে কয় র‍্যাব কারে কয়? ছোট বলারে ছোট্ট একটা নিদর্শন বুঝাইছে, কালা কালা জামা গায়ে দেওয়া যারে দেখবি মনে করবি এইটা র‍্যাব। কথা বোঝেন নাই মনে হয়। এই কালা কালা সিনটম দিয়া গেছে, বেচারা গেছে বাড়ি ভাত খাইতে, এর মধ্যে দিয়া উনি নিশ্চিন্তে বাড়ি ভাত খায়, ভাইপো রাস্তায় দাঁড়ায় রয়েছে, র‍্যাব আসে নাকি। এর মধ্যে আমার ওই যে বিবেক সাধন নামে এক পীর আছে, এই পীর আর মুরিদ গোষ্ঠী যোদ্ধা সব কালা জামা গায়ে দেয়। আরে বোঝেন কথা মানে বোঝেন নাই।
হে পীর সাহেব কালা ফাকরি মাথায় দেয়, কালা জুব্বা মাথায় দেয়। হে পীরের মুরিদেরটা যাচ্ছিল রাস্তা দিয়া, কালা জামা গায়ে, কালা ফাকরি গায়ে, মাথায়। এইটা দেখে ভাবছে এই যে কালা জামারে, এই তো মনে র্যাপ চলে আইছে। এই কোটি কোটি বেলা বাসার কাছেই চলে আইছে। ভাই দৌড়ায় গেছে, কাকা র্যাপ করে চলে আসে। হাসবেন না, বুঝাবার জন্য বলতেছি। এই যে কইছে কাকা, এই যে গলার মধ্যে বাঘ ছিল, গলায় বাইদে বেড়া স্টোপ করে মইরেই যাওয়া দরকার। ভয় কথা কথা ভয়ের এইটারে বলা হয় ভয়। এই কলিজার টুকরা বাবা রে, বর্তমান দুনিয়া এত খারাপ হয়ে যাওয়ার কারণে মূল ঘটনা হইল একটা, আমার মাওলার ভয় মানুষের ভিতরে না থাকলে মানুষ এমন খারাপ হয়ে যায়। এজন্য আল্লাহ পাক ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি, এই ইমানদার বান্দারা আমি মাওলারে ভয় করো। আসলে বাস্তবে যেভাবে আমি মাওলারে ভয় করা উচিত, এরপরে আমার মাওলা সতর্ক করে, ও বান্দা বান্দিরা, চাও আর না চাও আমি মাওলার দরবারে তোমাদের আশা লাগবে, আমি মাওলার কাছে তোমাদের ধরা খাওয়া লাগবে। আমার মাওলা ডাক দিয়া কয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা বান্দি, খবরদার, চাও আর না চাও তোমাদের পিছনে আমার আজরাইল দাঁড়াইয়া রইছে। যে কোনো মুহূর্তে থাপ্পড় দিয়া তোমার রূহটা আমার আজরাইল কারিয়া নিয়ে আসবে। বান্দা বান্দি, কবরের জগতে চাও আর না চাও তোমার আশা লাগবে, কিন্তু খবরদার, ওয়ালা তামুতুন্না, এ বান্দা বান্দি রে, মুসলমান না হইয়া খবরদার মৌতের বিছানায় শুইও না। বাবা, মানুষের ভিতরে এখন টেনশনও নাই, ফিকরও নাই। বাবারে দিব্যি হাসি তামসা করতে আসে, আর হাসতে হাসতে দিন পার করে রে। কখন আজরাইল আসিয়া তোমারে আমারে মৌতের বিছানায় শোয়া দেবে। আর মানুষের ভিতরে ভয়ও নাই, ফিকরও নাই। কিভাবে হাসতে হাসতে দিনগুলা পার করিয়া বলায়। মনে রাখবা আমার সিংহাটির কলিজার টুকরা বাবারা, কিয়ামতের ময়দানে রাস্তা কিন্তু দুইটা হবে। একটা আমি মাওলার আল্লাহ জান্নাত হবে, আর একটা আমি মাওলার ভয়ঙ্কর জাহান্নাম। এবাদান, খবরদার খবরদার, যদি মুসলমান না হইয়া কবরে যাই, ও বাবা, যদি একবার ওই জাহান্নামের আসামি হয়ে যায়, বাবারা আপনার উপায় থাকবে না, আমারও কোনো উপায় থাকবে না। ওয়াদান, হাসতে হাসতে দিন পার করো, তোমার আমার হায়াতের একটা মিনিটের দাম হীরামণি মুক্তার চাইতেও বেশি রে ভাই। এ পদ্মার আমার মা বোনেরা, কি করিয়া তু ডায়মন্ডের মতো দামি হায়াত পার করো রে বাবা। মরার পরে জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, হিসাব করছো নাকি? আমার মাওলা পাক ডাক দিয়া কয়, সাবধান আমার বান্দা বান্দিরা, ওয়াল আসরি, তোদের হায়াতের কসম খাই, আমি মাওলা পাক তোদেরকে যে হায়াত দিলাম, এই হায়াতের এক একটা মিনিটের দাম হীরামণি মুক্তার চাইতেও বেশি। আরে অবহেলা করিয়া আমার এই হায়াত যদি ফুরাইয়া আসো, কিয়ামতের ময়দানে যদি এই হায়াতকে নষ্ট করিয়া দাঁড়াও, আমি মাওলা কিয়ামতের ময়দানে তোদের হাতে যখন আমলনামা দিয়া দেব, ওই কিয়ামতের ময়দানে আমি মাওলার সামনে দাঁড়াইয়া, আমি মাওলার সামনে দাঁড়াইয়া আমল নামা যখন হাতে পাইয়া যাইবা, আল্লাহ ডাক দিয়া বলবে, ইকরা কিতাবাক, দেখ আমার বান্দা বান্দি আমার হায়াতে কি করিয়া আসছো। ও ভাই, আজকে দুনিয়ার হায়াতে গুরুত্ব দিলা না আমার সোনা পাখিরা, কিয়ামতের ময়দানে ওই আমল নামা দেখিয়া এই সব গুনাহগুলা যখন আমল নামার মধ্যে দেখবা, এবাদান আফসোস করতে করতে পাগল হইয়া যাইবে। আর আমার সামান্য কয়দিনের হায়াতে এই গুনাহটা আমি কেন করলাম? না করলেও পারতাম, কি জন্য করতে গেলাম রে? এ বাবা, ওই দিন এই দুনিয়ায় হায়াতে গুনাহ করার কারণে
আফসোস করতে করতে নিজের হাতের গোশত চাবায়া চাবায়া সিরিয়া ফলাইবা। আরেকদিকে আমার মাওলা ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা, আমার মাওলা কয় কিয়ামতের ময়দানে তোদের সামনে জাহান্নাম কেমন ভয়ানক ভাবে আনবো। ও বাবা, ওই জাহান্নাম দেইখা জাহান্নামীদের কলিজা শুকাইয়া যাবে রে। কেমনে সহ্য করবা এ বাবারা, কেমনে জাহান্নাম থেকে বাঁচবা? অথচ আমার মাওলায় দুনিয়ায় থাকতে তোমারে আমার জানায়া দেয়, বান্দা বান্দি আমি মাওলা কিন্তু তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি মাওলা তোদের রূহ যখন বানাইছি তোদের নামে একটা জান্নাত আমি মাওলা বানায়া রাখছি। এই দুনিয়ার হায়াতে আমার দেওয়া স্বাধীনতা পাইয়া নিজের থেকে জাহান্নামী হয়ে আসিস না বান্দা বান্দিরা। ওই ভয়ঙ্কর জাহান্নামী যদি একবার হয়ে দাও, এ বাবা যদি আমার মাওলার নাফরমান হয়ে কবরে যাও, ওই কবরের আযাব তোমার আমার সহ্য করার কোনো ক্ষমতা কিন্তু কবরের মধ্যে থাকবে না। এ বাবারে বেনামাজি যারা ইচ্ছা করিয়া নামাজ ছাইরা দাও ভাই, বেনামাজি মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, এ বাবা বেনামাজিদের জন্য আমার মাওলা একজন ফেরেশতাকে কবরের মধ্যে পাঠাইবে। যেই ফেরেশতার হাতে বড় বড় গুরজু থাকবে রে, আমার মাওলা পাক রব্বুল আলামিন ফেরেশতারা কবরের মধ্যে আসিয়া এই বেনামাজি ফাসিক ফুজ্জারকে ধরিয়া ওই গুরজু দিয়ে এমন জোরে খাপ করে বাড়ি মারবে বাবারে, একবার ইচ্ছনে 60 ফিট মাটির ধরে চলে বাবার ওইখান থেকে ধরিয়া আবার চাইনা উঠাইবে, আবার ধরিয়া এমন জোরে বাড়ি মারবে রে ভাই। ওরে বাবা, ওই আযাব কারো সহ্য করার ক্ষমতা থাকবে না। আল্লাহ রে, ওই দিন আল্লাহ কবরবাসীরা এমন চিল্লাইবে আর কানবে, ফেরেশতাদেরকে জড়ায় ধরিয়া ওরে চিল্লাইবে রে। আরে তোমার আমার চিল্লানি শুনিয়া ফেরেশতাদের কোনো মায়া দয়া লাগবে না, কারণ যেই ফেরেশতারা আমার মাওলা কবরে পাঠাইবে ওই ফেরেশতারা কানেও শুনবে না, চোখেও দেখবে না, তোমারে দেখতেও পারবে না, মায়া লাগবে কোত্থেই গা। তোমার এমন করুন চিল্লানির আওয়াজ সে কানেও শুনবে না, মায়া লাগবে কোত্থেই গা। ও বাদান, কি করিয়া দুনিয়ার জমিন থেকে রওনা হইতে আসো? হাতও ধরি পাও ধরি রে বাবা। এই জন্য আমার দয়ার মাওলা কত দরদের মাওলা রে, আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দারা, আমি এমন সময় দুনিয়ার জমিনে তোদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মাঝে মাঝে আমি কিছু সিজন আরে কিছু মাস আমি মাওলা তোদেরকে দান করি। যেই সিজন গুলা তোরা যদি সময় মতো কাজে লাগাইতে পারো, আমি মাওলা তোদের নাম জাহান্নামের দুয়ারের থেকে কাটিয়া আমি মাওলা জান্নাতের দরজায় লেখা দিই। এ বাবারা, আমার মাওলা নিজেই আল্লাহ পাক নিজেই ডাক দিয়া কয়, এমন কিছু কিছু রাত, এমন কিছু কিছু মাস আমার মাওলায় দান করে, যেই মাস আর রাতগুলা যদি আমার বান্দা বান্দিরা ঠিক মতো আদায় করবার সময়টা কাজে লাগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় আমি তাদের নাম জাহান্নাম থেকে কাইটা দিই। কি রাত ও বাবা, বছরে মাওলায় তোমারে আমারে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য স্পেশাল 5টা রাত আমার মাওলা তোমারে আমারে দান করেছে। এই 5টা রাত কোন মানুষ যদি ফাকুমু লাইলাহা ওই রাত্রিটা যদি ইবাদত করিয়া কেউ কাটায়, আল্লাহু আকবার, নবী ডাক দিয়া বলে ওই রাত ইবাদতে কাটানোর কারণে আমার মাওলা তাদের নামটা জান্নাতের দুয়ারে লেখা দেয়। 5টা রাত আল্লাহ স্পেশালি আপনারে আমারে দান করেছে। বলেন কয়টা? বলেন কয়টা? 5টা। পয়লা নম্বর, সারা বছরের ভিতরে প্রত্যেক জুমার রাত, প্রত্যেক কি বিপদে তো বললাম আজকে মাইকের যে অবস্থা, আরে খোদা, বাইরে আওয়াজ ফাটাফাটি, স্টেজে কথাবার্তা করার কায়দা বাইদা হচ্ছে।
এরা কথা গলা ভাঙিয়ে যায়, আপনারা বুঝলে শোনা বাকিরা কথা কয় না, বুঝতেছেন না? রাত কয়টা বলেন, কয়টা? 1 নম্বর ভাইলা নম্বর প্রত্যেক জুমার রাত, প্রত্যেক বৃহস্পতিবারের দিন যায় রাত। এই জুম্মার রাতটা এত বড় গুরুত্বপূর্ণ, কোন মহিলা এবং পুরুষ যদি ওই রাতটাকে ইবাদতের মধ্যে সময় লাগায়। 2 নম্বর শবে বরাতের রাত, যেই রাত চলে গেল, এই শবে বরাতের রাত যদি ইবাদতের মধ্যে লাগায়। 3 নম্বর শবে কদর, এই যে আসতেছে রোজার মধ্যে, আল্লাহ রমজানের শেষ দিকে প্রত্যেক বেজর আল্লাহ রোজার বেজর রোজার রাত্রে, এ কলিজার টুকরা বাবারা। 4 নম্বর আল্লাহু আকবার, আমার মাওলা পাক রব্বুল আলামিন দান করেছেন ঈদুল ফিতর। ঈদুল ফিতর এই যে রোজার পরে যে ঈদ আসে, এই ঈদের রাতটা এত বড় গুরুত্বপূর্ণ। 5 নম্বর ঈদুল আযহা, কুরবানির ঈদের রাত। এই 5টা রাত এত বড় গুরুত্বপূর্ণ। কেউ যদি এই রাতটাকে ইবাদতে কাজে লাগায়, আমার মাওলা পাক এই রাতের বদৌলতে আল্লাহ পাক তার নাম জাহান্নাম থেকে কাইটা জান্নাতের দুয়ারে লেখা দেয়। এ কলিজার টুকরা বাবারা, আপনারে আমারে জাহান্নাম থেকে মাওলা বাঁচাবার জন্য বরকতময় একটা মাস দান করেছে। এই মাসের নাম হইল রমজান। কথা কয় না, জোরে কয়। এই মাসের নাম কি? রোজা। রোজা রোজা। আরে আমার কলিজার ভাই মুফতি ওসমান সাইফি বয়ান করছে রমজানের ব্যাপারে। বাবারে, সে তো গুরুত্বপূর্ণ কথা বলছে। আমি খালি রমজান কেমনে আদায় করব, এই সিস্টেমে কয়টা কথা বলবো রে বাবা। আল্লাহর নবী হাদিসের মধ্যে নিজেই ডাক দিয়ে বলে, হাদিসের মধ্যে কয়, এ আমার উম্মতেরা, আসিয়ামু যুল্লাতুন, হে উম্মত, এই রোজা রমজান সিয়াম, এটা আল্লাহ পাক দান করেছে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ঢাল স্বরূপ। রোজা হইল জাহান্নামের ব্যাপারে ঢাল। বোঝে না? ঢাল বোঝে না? আব্বা ওই আগের আমলে ঢাল স্বরূপ নিয়ে মারামারি করতো না? আমার শোনা বাকিরা বোঝে না। কি আগের আমলে করতো না? এই যে এখন ইদানিং দেখা যায় মাঝে মাঝে ব্রাহ্মণবাড়িয়া আছে, ব্রাহ্মণবাড়িয়া আর আল্লাহর ডাল সুরকি নিয়া এক বংশ আরেক বংশ নিয়া কিভাবে ফাটাফাটি মারামারি করে। কথা কয় না। এ কলিজার টুকরা বাবা, মন দিয়া শুনেন, পাও দুইটা ধরি বাবা। আস্তে আস্তে রমজানটাকে পার করিও না কলিজার টুকরারা। জাহান্নাম তোমার আমার পিছনে রেডি। বাবারে, গুরুত্ব না দিয়া যদি একবার কবরের দেশে পা রাখো বাবারে, চরম ভুল করিয়া ফেলাবো, বড় ভুল করিয়া ফেলাবো রে কলিজার টুকরারা। বাবারে, দুনিয়ার ব্যাপারে কোনো একটা ভুল করিয়া যদি বোঝেন, ওইটারে আবার সংশোধন করা যায়। কিন্তু একবার মারার পরে যদি বুঝেন আমার ভুল হয়ে গেছে, হে বাবা, 1000 চেষ্টা করলেও আর সংশোধন হবে না। রাসূল বলে, আমার উম্মতেরা, এই রমজান আমার মাওলা জাহান্নামের ব্যাপারে তোমাদের কাছে ঢাল স্বরূপ দান করেছে। নবী বলে, মালাম ইয়াখরুকুহা, যুদ্ধের ময়দানে মানুষ এক হাতে তলোয়ার থাকে, আরেক হাতে ঢাল থাকে। এই ঢাল দিয়া মানুষ তো আল্লাহ দুশমন যদি আক্রমণ করে তাই দিয়া ঠেকায়। রাসূল বলে, রোজা জাহান্নামের ব্যাপারে ঢাল। রাসূল বলে, মালাম ইয়াখরুকুহা, যতক্ষণ পর্যন্ত এই ঢাল ভাঙ্গা ভাঙ্গা সেরা ফুরা ফাটা না হয়। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, রমজান জাহান্নামের ব্যাপারে ঢাল বললাম, এইটারে আবার ভারে ছেড়ে কেমনে? কথা কয় না, কথা বোঝেন নাই? সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, রমজান জাহান্নামের জাহান্নামের ব্যাপারে এই রোজা ঢাল, এইটারে আবার ভারে ছেড়ে কেমনে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, রমজান জাহান্নামের ব্যাপারে ঢাল, এই ঢাল ভারে ছেড়ে হইল গুনাহ দিয়া। কথা কয় না? কি দিয়া বলেন? কি দিয়া? কি দিয়া? কেউ যদি গুনাহ করিয়া এই ডালকে ভাঙ্গা ফেলায়, তাইলে এই ভাঙ্গা ঢাল দিয়া যেমন যুদ্ধের ময়দানে শত্রুর আক্রমণের থেকে বাঁচা যায় না, তোমার এই ভাঙ্গা সরো রোজা দিয়াও জাহান্নাম থেকে বাঁচা যাবে না। তাইলে কইলে টুকরা ভাই, এই রমজানকে জাহান্নামের ব্যাপারে
পরিপূর্ণ একটা ডাল কেমনে বানাইবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে। আল্লাহর ওলিরা বলে কোন মানুষ যদি 6 কাজের দ্বারা রমজান পার করে, জোরে কয় না, কত জোরে কোন জোরে কোন, কি কয় কাম? হ্যাঁ আমার সোনা বাকিরা ভুলে যাবে, জোরে বলেন কয় কাম? 6 কাম। আল্লাহর ওলিরা কয় যেই মানুষ রোজার ভিতরে 6 কামের মাধ্যমে নিজেকে রোজার ভিতরে আল্লাহ চলবে, অর্থাৎ 6টা কাম দিয়া রোজা অতিবাহিত করবে, 6টা কাজ দিয়া যদি রোজার মধ্যে সে চলে, আল্লাহর ওলিরা বলে 100% গ্যারান্টি দেওয়া যায় তুমি রমজানের ফজিলত পাইয়া যাবা। সুবহানাল্লাহ কয় না? আর এই রোজা কিয়ামতের ময়দানে তোমারে জাহান্নামে যাইতে দেবে না, সে জাহান্নামের আগে আগলায়া রাখবে, তোমারে আগলায়া রাখবে, জাহান্নামের মধ্যে পড়তে দেবে না। কি 6টা কাম? নাম্বার 1 আল্লাহর ওলিরা বলে এই রোজা রমজানের ভিতরে নিজেকে 6 কাজে আবদ্ধ রাখবা, 6 কাম দিয়া নিজেকে রোজার ভিতরে চালাইবা। আল্লাহর ওলিরা কয় 100% আশা করা যায় তোমার থেকে রমজান পিছলায়া যাবে না, ছুটিয়া যাবে না। নাম্বার 1 আল্লাহর ওলিরা কয় চোখের হেফাজত। 1 নম্বরে কি বলেন বলেন? আরে সোনা পাখি সবাই কয় 1 নম্বরে কি? চোখ। চোখ একেবারে চোখ। আর চোখ গুরুত্বপূর্ণ, চোখ রে। আল্লাহ 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 চোখের হেফাজত করতে কয়। নবী বলে 1 নম্বর চোখের হেফাজত করবা। চোখ দিয়া রাস্তাঘাটে অন্য সারা নায়িকা একখান যাচ্ছে, যুবক একজন এমনি সাইয়ের জাল্লারে কোন মাল কোনতে আসলো, আরে কথা কয় না রে বাবারে। বর্তমান দুনিয়ায় যত আকাম কুকাম হয়, এই সব আকাম কুকামের হেডমাস্টার চোখ। আমার বাবার মানে রাগ আছে, কি কথা মিথ্যা কথা? এই দুনিয়ার ভিতরে যত আকাম হয়, এই আকামের 1 নম্বরে হইল চোখ। চোখ দিয়া প্রথমে দেখে, এরপরে চোখ ওই জিনিসটাকে ব্রেনের কাছে পাস করে। এই ব্রেন আপনার আমার মনের মধ্যে কলবের মধ্যে খোঁজাখুঁজি করে, এরপরে মুখ দিয়া বাইর হয়, এরপরে বন্ধু বান্ধব বিলনে সেই আকাম করে। কথা কয় না? রাস্তায় একটা মাইয়ারে দেখছে, ও ফাটাফাটি লাগছে রে, একবার তাকাইছে, মনের মধ্যে যেই ভালো লাগিয়া গেছে, এ আবার পিছনে ব্যাক করছে, জিনিসটার আর একটু দেখা লাগে, আবার পিছের দিক চলে আইসা কোনো দেখে যেই মেয়েটা ঠিক পাইছে, একটা ছেলে আমারে ফলো করতে আছে, অমনি ছেলেটা রাখলে তুই আমারে ফলো করতেছিস কেন? ছেলেটা কায় আমার ভালো লাগছে, আই লাভ। জোরে আইসেন না, কথা কয় না, জোরে আইসেন না, কথা কর না কা। এই এমনি প্রেমের প্রস্তাব দিয়া দেয়, এরপরে যদি মেয়েটা রাজি হইল বা জেনার গুনাহ শুরু হয়ে গেল, যদি মাইয়াটা না হয়, পোলাটা যদি ঘাউরা বংশের হয়, তাইলে কবে ওরে সেমনি তুই আমার শোনো, আমি চেয়ারম্যানের ভোলা, আমার লাভিও তুই ফেরত দিলি, তোরা আব্বারে সহ খাইছি। কথা কয় না। এরপরে মাইয়াটারে নিয়া গুণ করে নানান কায়দা বায়দা করে। 1 নাম্বার শুরু হইল চোখ দিয়া। আল্লাহর ওলিরা কয় রমজান মাসে নজরের হেফাজত করবা। ও কলিজার টুকরা মায়না পাখি যুবকেরা রে, আরে মোবাইল চালাইতে আছো, মোবাইলের মধ্যে নাচ গান দেখো না, অশ্লীল জিনিস দেখো না, খারাপ সাইডের মধ্যে যায় না। আরে আমার বর্তমান যুবক যুবতীরা সব ধ্বংস হয়ে যায়। বর্তমান যুবক যুবতী ধ্বংস করার 1 নাম্বার কদম এই ঠেলা মোবাইল। কথা কয় না, কথা কয় না। আরে কত আদর্শবান পোলারা, ফুলের মতো পবিত্র মাইয়া গুলা চরিত্রহীন হইয়া যায় মোবাইলের লেগা। আরে যেই মেয়েটার স্বভাব চরিত্র এমন ভদ্র আর নম্র ছিল এলাকায়, এই মেয়েটা যেই দিন থেকে মোবাইল ব্যবহার করা শুরু করেছে, প্রথম মোবাইলটা নিয়ে 6 মাস মোটামুটি বুজুর্গ ছিল। 6 মাস পরে মেসেঞ্জারে খালি লাভ ইউ করে। মাইয়াটা কি আর ফেরেশতা নি, ওরও তো মন মানসিকতা আছে, আস্তে গুনার মধ্যে খারাপের মধ্যে চলে যায়। আমার কলিজার টুকরা যুবক যুবতীদেরকে এ আরেকটা জিনিসে ধ্বংস করছে, নাম টিকটক। কথা কয় না, সব খাইয়া বলাইল রে আল্লাহ। টিকটক করতে করতে আর যুবককে কথা কব কি, এখন বয়স্ক মুরব্বীরাও প্রতিবন্ধী হওয়ার কায়দা। কথা কয় না। আরে
আমনে করে কমুকে আমাকে হুজুর রে শেষ হয়ে যাইতে আছে আপনারা তো ভালোই আছে আপনারা ভাবতেছেন হুজুর কি কয় মাথা মুথা ঠিক আছে হুজুর রে শেষ হয় মানে আমার শালা আছে এক গান মোবাইল ব্যাপারে ভালোই বোঝে ওরে নিয়ে যাচ্ছি মাহফিলে গাড়ির পিছনে বসে পাট করে গান বাজায় হচ্ছে আমি কই শয়তান করে খাইছি তুই আমার সাথে বলছি গান শুনতেছিস কয় দুলা ভাই কি কর বিয়ের গান শুনতেছি আমি হুজুরের নাচ দেখতেছি হুজুরের নাচ মানে এই যে কইছে মোবাইলটা আমার হাতে ধরাই দিয়েছে এই দেন আর আল্লাহর কি খবরে দেই গিয়া হুজুর মাথায় তা পাগড়ি লম্বা জুব্বা এন হুজুরলা খেজুর এতর বোঝার কায়দা নাই অনেক সময় জেনারেল শিক্ষিত কলেজে পড়ছে দাওয়াত তাবলীগ কোন সরমনাই পীরের মুরিদ কোন অথবা ভালো কোন আল্লাহওয়ালার সাথে যাইয়া হয়তো জুব্বা টুব্বা লাগারে কথা মানে বোঝে না কথা বলেন না এরকম জেনারেল শিক্ষিত হইতে পারে কিন্তু লেবাস তো পুরা মার্কা মারা হুজুর মাথায় পাগড়ি বউ নাকি নাইকে হেও তো জানি না বোরকা বড়া হাত মোজা ভাও মোজা বেরেক মোজা সব মোজা এই হুজুর আর হুজুরের বউ এক পার্কে নাচতে আছে তাও একটা গানের লগে নাউজুবিল্লাহ কইল না দেখছ বেরেক মন মানসিকতা কোন দিক চলে গেছে আরে নাউজুবিল্লাহ রে খাইয়া বালাইলো বর্তমান দুনিয়া সব মোবাইল মোবাইল আর মোবাইল কলিজার টুকরারা এ বাবারে জানি এই সব কথা আপনাকে ভালো লাগতেছে না হয়তো ও কলিজার টুকরা বাবারা আল্লাহর ওলিরা ডাক দিয়া কয় দুনিয়ার উম্মতেরা ছয় কাজের দ্বারা রমজান অতিবাহিত করো ইনশাআল্লাহ পাহাড় আল্লাহু আকবার সহিরা দেওয়া সম্ভব হইতে পারে তুমি রোজার থেকে মাহরুম হবা না নাম্বার 1 চোখের হেফাজত করো রাস্তাঘাট দিয়া অন্য মহিলাদের দিকে তাকায়ও না গ্রামা বোনেরা রে খবরদার নিজেকে বেপরদায় রাস্তাঘাটে বার করিও না মা সুন্দর চেহারা তাই শয়তান তোমারে ধোঁকা দিতে আসে তোর এত ফাটাফাটি চেহারা এলাকার ছেলেরা যদি তোরে একটু না দেখে তোর এই চেহারার কি দাম থাকলো এইটা মনে করিয়া তুমি বেপরদায় চেহারা বাইর করিয়া রাস্তাঘাট দিয়া চললা ও মা বোনেরা পাও দুইটা ধরে খবরদার শয়তানের ধোঁকায় পড়িয়া এমন বিপর্যয় চলিও না মা আরে রাস্তাঘাটের কোন একজন পুরুষ যদি তোমার চেহারা দেখে বাবা তুমি আবার মনে মনে কইতে পারো না হুজুর আমি তো কালা আমার কালা চেহারা দেখলো তো কেউ পছন্দ হওয়ার কথা না না বাবা মানুষের রুচির অভাব নাই হয়তো তুমি কালা তোমার ফেস কাটিং কারো কাছে ভালো লাগা যাইতে পারে তোমার চেহারা দেখে যদি কোনো একজন মানুষ মনে মনে বাজে কল্পনা করে চাইতাছে রে একের জিনিস মনে মনে খারাপ জিনিস যদি মনে মনে কল্পনা করে আল্লাহ রাসূল বলে জিনাল আইনিন নজর চোখ দিয়া দেখাই হইল জেনার গুনাহ কোন পুরুষ তোমার দেখা বাজে কল্পনা করার সাথে সাথে আল্লাহ রাসূল বলে বিছানায় শুইয়া ওই জেনা করা লাগে না মনে মনে কল্পনা করলেই তোমার আমলনামার মধ্যে জেনার গুনাহ উঠিয়া যায় ও বান্দালের মা বোনেরা তুমি এই সিংহাটি এলাকার পবিত্র চরিত্রবান আল্লাহ সুন্দর চরিত্রবান একজন মহিলা এই এক বেপরদার কারণে আমলনামার মধ্যে জেনার গুনাহ উঠা যায় কিয়ামতের ময়দানে তো পাগল হয়ে যাবা আরে আমি আমার স্বামী ছাড়া তো জীবনও কারো সঙ্গে থাকি নাই রে আমি আমার স্বামী ছাড়া কারো হাত কোনোদিন ধরিয়া স্পর্শ করে দেখলাম না আমার আমলনামার মধ্যে এত কোটি কোটি জেনা করতেই আসলো ফেরেশতারা বলবে কপাল পোড়া মহিলা দুনিয়ায় থাইকা নামাজ কালাম রোজা সবই করছিলি বেপরদায় চলার কারণে যত পুরুষ তোরে দেখছে তোর আমলনামার মধ্যে জেনার গুনাহ বাবারে জেনার শাস্তি জাহান্নামে এমন ভয়ানক আকারে মাওলাই দিবে বাবারে সহ্য করতে পারবা না সামান্য দুনিয়ার 60-70 বছরের হায়াত নিজের চেহারাকে পরিদর্শন করলা মানুষের সামনে প্রদর্শন করার কারণে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা যে আখিরাতের শুরু আছে আর শেষ নাই রে ওই আখিরাতের জাহান্নামে যায় জ্বলবা এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না এইজন্য মা বোনেরা হাত ধরি পায় ধরি বেপরদায় চলিয়া মাওলার জাহান্নামে যায় না এ সিংহাটি কলিদার টুকরা আমার বাবারা আল্লাহর ওলিরা বলে 6 কাম দিয়া রোজা পার করবা নাম্বার 1 চোখের হেফাজত করবা 2 নাম্বার ওয়া হাফিজাল লিসান জিহ্বার হেফাজত কথা
কি বলো কথা কেন কি? আরে আল্লাহ, জিহ্বাতে কি মারাত্মক জিনিস! মানুষ এখন মুগুর দিয়া ঘাস না কাটলো, জিহ্বা দিয়ে হচ্ছে বড়টা কাটে। কথা কয় না, কথা কয় না। জিহ্বা এত বড় মারাত্মক জিনিস। ওরে, জিহ্বার কারণে মানুষ বেইজ্জতি হয়, জিহ্বার কারণে মানুষ সম্মানিত হয়। কথা কয় না। আউল ফাউল কথাবার্তা কইয়া বড় বড় নামি দামি চেয়ারম্যানরা বেইজ্জতি হয়। এই যে দেখেন না, 2 দিন আগে আরে কইলে আবার মানুষ আবার রাজনীতিক কথা মনে করেনি, কে জানে না। বাবা, আমি বুঝাবার জন্য কইতেছি, কেউ ভুল বুঝছেন না। এই 2 দিন আগে এক নেতা কইছে ওনার নেতার নাম নেওয়ার আগে উজু করতে। এর জগতে জগতে এইসব ফাউল তেল মারালো ঠাই। কথা কয় না। যেই নেতার নামে কইছে সেই নেতাই পর্যন্ত খেপে গেছে, বাদাইম্যা তোরে পরিষ্কার করতে কলি কে? কথা কয় না। উনি মনে করছে এইটা কইলে মানে আমার নেতাই আমারে বিরাট কিছু দেবে। নেতাই খেপে গেছে, তোর ফাটাই মাইটি এলাম শয়তান। ওনার নেতার নাম না উজু করিয়া নিতে হবে। কথা কয় না। এরপরে যখন সমালোচনা শুরু হয়েছে, আজকে সকালে দেখতেছি উনি মাপ চাইছে। আমার অজান্তে একটা কথা বার হয়ে গেছে, বোঝেন? আরে কথা বোঝে না। উনি সকালবেলা মাপ চাইছে, তার মানে কি বোঝেন? জিহ্বার হেফাজত করা। হে বাবারে, জিহ্বা দিয়া বাজে কথা কয় না, জিহ্বা দিয়া কিবা শিকায়ত করিও না, জিহ্বা দিয়া মিথ্যা কথা কয় না। আমাদের গ্রাম্য মানুষের জিহ্বা দিয়া মারাত্মক একটা জিনিস বাইর হয়, ওইটার নাম হইল গালাগালি। কথা কয় না। গালাগালি করা মানুষের এমন একটা স্বভাবে পরিণত হয়ে গেছে। পোলা বাপের কয় তুই অমুকের বাচ্চা, পোলায়ও বাপের কয় তুই অমুকের বাচ্চা। কথা কয় না। আমনকে এলাকায় বানায় নাই। আরে গালাগালি দিতে দিতে শেষ কইরা ফেলাইলো রে, সমাজটারে ধ্বংস কইরা ফেলাইলো রে। পোলা বান্ধে দিনদার বানাইবে কি? পোলা বান্ধে মা বাপ নিজের হাতে ধ্বংস করে। কথা কয় না। এ বাবারে দেখেন না, আপনারা কইলে রাগন নাকি আজকে আল্লাহ দেন ওম দি একটু রাগ আজকে আমার মাইকে খেদায় দেন, তাও আমি কবা কবু আপনাকে ভাও দিলে তরি ফেরেন বাবা, ইয়ে ফেরেন। আমরা নানান জায়গা ওয়াজ করতে গেলে কাগজে লেখে দেয় হুজুর একটু ওয়াজ করবেন। কি ওয়াজ? এ এলাকার ছেলেরা না বাড়ি খারাপ, মা বাবার মধ্যে সম্মানই করতে চায় না, মা বাবার সাথে ভালো ব্যবহার করে না। ওই জায়গাতে আমার ক্ষতি হয়। তো তোমারে মা বাবার সম্মান যে করবে, তুমি কি তোমার হোলারে সম্মান করানোর মতো বানাইছো? আরে কথা কয় না রে, কি কথা কন না? এ কলি তো মুরব্বীরা আমার উপরে হন্ডা কবে আনে। হে মিয়া, আপনি পাত্রের মধ্যে গুড় আইখা তার মধ্যে যদি দুধ ঢালেন, দুধ ভালো থাকে। কথা কয় না কেন? আপনি ছোটকালের থেকে পোলারে আকাম কুকাম করাইয়া দেখাইয়া দেখাইয়া বড় হইছে, বড় বানাইছেন। ওই পোলার মধ্যে মা বাবার ভক্তি শ্রদ্ধা কেমনে আসবে? কথা কয় না। মা নিজে আকাম কুকাম করে, মা নিজে চরিত্র নষ্ট করা কাম করে, ওইয়া দেখতে দেখতে মাইয়ার চরিত্র খারাপ। কথা কয় না। বাপের সঙ্গে হে মহিলারা ঘরের মধ্যে বৈশা 19 থেকে 20 হইলে স্বামীর 14 গোষ্ঠী তুল্লা গালাগালি করে, স্বামীর বংশ ধরিয়া ধ্বংস করিয়া দেয়। এই জিনিসটা ছোটকাল থেকে মেয়েরা দেখতে দেখতে বড় হয়। মানে মেয়েদের ব্রেনের মধ্যে আল্লাহ এটা সেটা বইয়া যায়। আমার মা আমার আব্বারে সাবান দিয়া ঘষে, বোঝে না। ওইটা দেখতে দেখতে বড় হয়। এরপরে যখন তুমি মাইয়ারে বিয়া দাও, তো মাইয়ারে যে বিয়া দেয় সেও চায়, ওই মাইয়ারে যে বিয়া করে সেও চায় আমার ছেলে আমার মেয়ে দিলাম বিয়া, এরা যেন সুখ শান্তিতে দেয়। থাকবে কেমনি? সংসার এক জায়গা হইলে 19-20 হয় না। আরে কথা কন না কেন? 19-20 তো হবেই। 19 থেকে 20 হইতেই পারে, তর্ক হইতেই পারে, ঝগড়া হইতেই পারে। কিন্তু ওই যে আপনার মাইয়ার সাথে যদি একটা হয়, আপনি ছোটকালের থেকে আপনার স্বামীরে গালাগালি করা শিখাইছেন না, হয়তো জামাইয়ের সামনে শুরু করে দিল। আপনার মাইয়া যখন জামাইরে গালাগালি করে, আপনার স্বামী না একটা বলদ মার্কা ছিল, আপনার সাথে পারে নাই। আপনার জামাইটা আপনার স্বামীর মতো ওইরকম বলদ মার্কা হবে, তা ঠিক আছে? এ তো জমিদারের বাচ্চা হতে পারে। এক গালাগালি দেওয়ার সাথে 2 তালাক, তোর মারে তালাক, হুজুর বিয়ে দিচ্ছে, হুজুরেও তালাক। হাইছেন না, কথাটা বোঝেন, কথা বোঝেন। এ ভাই, আপনারা কি কথা বুঝতেছেন? আমনে তো সরল সোজা স্বামী পাইয়া উল্টা পাল্টা গালি গালাজ কইরা আপনার মেয়ের ছোটকাল থেকেই প্রশিক্ষণ দিয়ে দিয়েছেন। আপনি আপনার মেয়েদের সামনে, ছেলেদের সামনে স্বামীরে ভক্তি করা শিখান নাই। আরে কপাল পোড়া পুরুষ,
একেবারে নাদান মার্কা পুরুষ ছাড়া কেউ কোনোদিন সন্তানের সামনে স্ত্রীর গায়ে হাত দিতে পারে না। কপাল পরা স্বামী ছাড়া সন্তানের সামনে স্ত্রীকে তার শ্বশুর শাশুড়ির নামে গালাগালি কোনো সভ্য পুরুষ করতে পারে না। কথা কয় না? আপনি নিজের রাগ কন্ট্রোল করতে না পারিয়া সোয়াল মাইয়ের সামনে নিজের স্ত্রীর এভাবে গালাগালি করে। তামাম দুনিয়া ছাইয়া গেছে। এখন আমাকে দেশে কিছু হুজুররাও বাইরে হয়েছে, আল্লাহ রহমত। এই হুজুররা এসে তো উঠতেই আগে মহিলা করে দোয়, মহিলা এ খারাপ, মহিলা সে খারাপ, আর বেড়া করে মাথার উপরে উঠায়। এই হুজুর করে ধরে শেষার দরকার। খালি মহিলারা খারাপ, বেড়ার তো সে বিধি নষ্ট হয়। কথা কয় না? বেটারা খালি চায় মহিলারা যেন আমা করে খালি ওই হুজুর হুজুর স্বামী 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 ভক্তি করুক। কে তোমার বউরে কি আল্লাহ ভেলাস্টিক দিয়ে বানাইছে? এটা কথা কথা। আপনারাও আল্লাহ মাটি দিয়ে বানাইছে, আপনার বউরেও মাটি দিয়ে বানাইছে। আপনি সারাদিন বউর লগে খেত 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 করেন। এই আমি কষ্ট করে আইছি বিধি, তুই আমার লগে কথা কও। তা আপনার বউ কি ঘরে বইয়ে ডিম পারছে হারা দিন? সে কষ্ট করে নাই? কথা কয় না? এই পুরুষের খারাপের স্বভাবের কারণে, খারাপ ব্যবহার কারণে মহিলারা খারাপ। ঠিক কলিও ঠিক, না কলিও ঠিক। তামাম দুনিয়া ধ্বংস হয়ে গেল। আরে সেই দিন আমি বাসের মধ্যে রইছি, আমার সিটের পাশেই একটা নাদারাম হারাবি মনে চাইছিল আর কান গলা করে ফেলাই দিই। আরে ঘরের মধ্যে তর্ক বিতর্ক হয়, ভুল হয়, যা একটা কিছু হতেই পারে। রাস্তা এর বাসের মধ্যে বাস চলতেছে, আমার সিটের পাশের সিটে বসা এই লোক ভুলে বউ ঘরের থেকে কি জানি আনতে মনে নাই, গুরুত্বপূর্ণ হয়তো কোনো জিনিস, মানে আমি ভাবে বুঝলাম আর কি, কিছু একটা হয়তো বউটা আনতে কইছিল, হইতে পারে না। আরে কথা কন না কেন? হইতে পারে না, হইতে তো পারে, ভুলে হইতে পারে। এ কি বেলাস্টিক মানুষ না? আমনের ভুল হয়, আমনে বেটা মানুষ, আমনের ভুল হয়। মহিলাকে হে ফেরেস্তা, এর ভুল হইবে না? ভুলে হয়তো জিনিসটা আনে নাই কেন? যেই কইছে আরে ওই ছেলের বাপ, ওই ছেলের ওই নামে ওই লোকের ছেলের নাম ধরে বলছে অবুকের আব্বু, এটা তো আমার আনতে মনে নাই। আরে কপাল পোড়া, বাসের মধ্যে ঘুষুতি মহিলার বেহুশি মানে। আপনারা হাসলেন, দাউজুবিল্লাহ কইলেন না? এই সমস্ত বেড়া করে একবারে হাজার হাজার মানুষের সামনে ওই জুতা দিয়ে শাস্তে কথা কয় না? আর ওই বাসের মধ্যে যদি পুরুষরা একটা থাপ্পড় দিয়ে দেয়, এরপরে সবাই লেখবে আনে, দেখছো কপাল পোড়া মহিলা কিভাবে স্বামীরে মারছে। দামরা তুই এইটা দেখছো, এইটা দেখো নাই? একটা মহিলার 3-4টা ঘুষি দিল, ওই মহিলা তো বাধ্য হয় ঘুষি দিতে। কথা কয় না কেন? আপনারা আবার ভাববেন না হুজুর মানে মহিলাকে ঘুষ খাইয়েছেন। আমি ঘুষ খাই আসবো কার? সবার আমরা নষ্ট করতেছি। আজকাল বর্তমান আমাদের মহিলারা নাস্তিকদের পক্ষে চলে যাচ্ছে। অনেক মহিলারা এর বাবা এখন হুজুরের খেজুর নাই, বেড়ায় হুজুরের বউ কান আর খেজুরের বউ কান, ফেসবুক চালায় সবাই। আরে কথা কয় না? এই ফেসবুক চালাইয়া নাস্তিক মুদ্দা দেই বড় বড় নাস্তিকরা মহিলাদের পক্ষে আজে বাজে যুক্তি দেয়, দেওয়ার পরে এই মহিলাদের মন অটোমেটিক এই নাস্তিকদের পক্ষে চলে যায়। কারণ কি? যাবেই তো। আপনি আপনার স্ত্রীর বিবাহ করিয়া তার পাওনা যে হক, যে অধিকার, এইটা আপনি দেন না, এই জন্য নাস্তিকের দিকে চলে যায়। কি কথা বোঝেন? হ্যাঁ, স্ত্রীরে কিছু দিতে চাইলে কইজা ফুরিয়া যায়। আপনি খালি চান শ্বশুর বাড়িতে। এই যে রমজান আইতেছে, রমজানের মধ্যেই দেখা যাবে আনে কত মহিলারা, অসহায় মানুষ, শ্বশুর বাড়িতে ইফতারি দিল না কেন? তোর বাপে ইফতারি দিল না কেন? তুই তালাক, তোর 14 গোষ্ঠী ধইরা তালাক। বাপে গরিব মানুষ দেবে কমতে, তালাক দেওয়ার কথা একবার দুইবার কইছে, এরপরে কইছে বিকালের মধ্যে থেকে ভাটাভাটি একখান এই ঈদের বাজার করে না দিলে তোরে সব তোর মারেও খাবে। তাহলে কথা কয় না? এই ইফতারি পাওয়ার লোভে স্ত্রীর উপরে খারাপ ব্যবহার করে। আর আল্লাহ এরপরে মহিলা কি করবে? বাপেও গরিব, কত চাইতে পারে, এরপরে গলায় দড়ি দিয়া প্রায় সময় এই ঘটনা দেখা যায় কি যায়। এই কপাল পোড়া, বিয়া করার পরে শ্বশুর বাড়িতে ইফতারি দেওয়ার খাওয়ার এত সৎকা খয়রাত করতে পারি? আরে কথা কথা রে। হ্যাঁ, শ্বশুর বাড়িতে খাওয়ার এত লোভ কা বেটা? তুই বাপের বেটার পরিচয় দিবি। তোর শ্বশুর বাড়িতে তোর না দিক বা না দিক, আল্লাহ যদি তোর তৌফিক দিয়া থাকে, তুই জন্মের দেওয়া দিবি তোর শ্বশুর। আরে কথা কয় না কেন? এগুলা বোঝেন, রাগ হয়ে না, সমাজ ধ্বংস হয়ে যাইতেছে। বাবা যে কথা বুঝাইতে চাইছিলাম, ডরাইছো নিয়ে কথার মধ্যে বার ঠেলি নই, ঠিক আছে সুন্দর। এই কথা কি বলছেন ভাই? আমার কথা রাগ আসছেন?
আল্লাহু আকবার। রাসূল বলে 2 নাম্বার ওয়া হাফিজাল লিসান, জিহ্বার হেফাজত করো, জিহ্বাকে ভালো কাজে লাগাও। সন্তানের সামনে স্ত্রীকে গালাগালি করিও না। এই কপাল পোড়া মহিলা, ছেলে মেয়ের সামনে বাপের স্বামীরে কোনো সময় গালাগালি করবি না, বাজে কথা বলবি না। এই বাজে কথা কইতে কইতে মহিলাদের একটা অভ্যাস খারাপ। বাবার রে, এই যে এতক্ষণ তো ভালো কইছি, এইটা আসলে মহিলাগো একটা দোষ। সোফা একবার সারা শুরু করলে বাবা রে, বেটার মাথার রক্ত ওঠার আগ পর্যন্ত থামে না। আরে কথা কয় না কা, ঝগড়া তো হইতেই পারে। একবার এক কথা দুই কথা, বেটা কয় দেখ এই আমি কাজের চাইছি, মেজাজ মুজাজ খারাপ করিস না। স্বামী তো একটা ভুল করতেই পারে। এক কথা কইছে, এক কথা দুই কথা, মহিলা চুপ করে থাকলে হয়ে যায় ওই বেটার মাথায় রক্ত ওঠার আগ পর্যন্ত পক 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 করতেই কথা কয় না কেন। এরপরে যাইয়া জন্মের শাসা শাসলে এই যে বেটা ভালো না, কথা কয় না। কথা একটা মনে পড়ছে, না কয়েও তো পারি না। আপনারা কি রাগ আছে? এটা উপমা মনে পড়ছে, না কয়েও পারতেছি না। এক কবিরাজ মাইয়া বিয়ে দিয়েছে, কথা বলছে জিহ্বা হেফাজতের জন্য করছি, আমারে উড়াইছেন 11:30টার পরে। আমি ভয় নাই, তাড়াতাড়ি ছাড়বো। এই কবিরাজ মাইয়া বিয়ে দিয়েছে, মাইয়া বিয়ে দেওয়ার পরে মাইয়ার ঘরে মোড়ে নাই শান্তি। এ মাইয়ারে তার জামাই সকাল বিকাল 3 বেলা না মাইরে ভাতই খায় না। কথা মনে বোঝেন নাই? কি কথা বোঝেন? বলছেন তার মানে সকাল বিকাল স্ত্রীর উপর অত্যাচার করে, মারামারি করে। মারামারি করতে 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 এই বাপের বাড়ি একবার সুযোগ আইছে, বেড়াইতে আইছে। বেড়াইতে আসলে মাইয়া তো বাপের বাড়ি আই এই কান্দা কারে ডইলে ভরে গেছে। বাপে তো পাইছে ভয়, আল্লাহরই মাইয়া আমার শ্বশুর বাড়িতে আইছে, আমাদের এতদিন পরে বেড়াইতে মরিয়া যায় যায় কি ব্যাপার, যাই আমি ধরে ধর মামা কি হয়েছে তো নিয়ে ঘরে যাইয়া তেল পানি মাথা দিয়া কি হয়েছে মা? বাবা কোন জালেমের সাথে বিয়া দেশ, শয়তান আমারে মারা ছাড়া ভাত খায় না। কি কইস? আমার জামাই তোর গায়ে হাত দেয়? হাত 3 বেলা বাপ না মারিও নাচতেই গায় না, আমার ওর অভ্যাস হয়ে গেছে 3 বেলা আমার মারে মারি। এরপরে বাপে ডাক দিয়া কয় কবল পুরা তোরে আমার জামাই তোর গায়ে হাত দেয়, তুই কথা আমার আগে কবি না, আমি ওরে সাইজ করে ফেলাই কবে। তাহলে মেয়েটা কয় যে তোমারও তো কইতেই চাই, কিন্তু আমার তো আইতেই দেয় না, সুযোগও পাই না বলার। থাকবি কয়দিন? কয় বাবা আমার ইচ্ছা আছে, আমি আর শয়তানের ঘরে যাবো না। তখন বাপে ডাক দিয়া তোরা মাই দিলাম কি কর, 10 বুড়ি 15 বুড়ি স্বর্ণ তুই বিয়ে দিছি মাইয়ে কবল পুরো কয় কি তোরে মারে, তুই আগে কবি না, যাওয়ার আগের দিন আমার সাথে দেখা করবি। আচ্ছা ঠিক আছে। এরপরে যাওয়ার দিন এই মেয়েটা সকালবেলায় কচ্ছে আব্বা তোমার জামাই মেলা দিন হয়েছে, মেলা দিন দেখি না। আরে মারামারি যাই করুক, স্বামীর প্রতি তো একটা দরদ থাকে, কথা কর না কেন? স্বামীর প্রতি তো একটা দরদই থাকে। আব্বা তাই মেলা দিন তো থাকলাম না, চলে যাই। কয়টা যাবি? তাহলে মেয়ে ডাক দিয়ে আব্বা সারা দেশে তোমার এত সুনাম, তুমি কবিরাজ, যারে যে তাবিজ দাও তাবিজের কাজ হয়, তোমার জামাই আমার এরকম সর বিয়াল মারে, তুমি তোমার জামাইয়ের একটা তাবিজ দিতে পারো না যাতে ভালো হয়ে যায়? কথা কয় না। কারণ এই এই বাপে ডাক দিয়া গারে কপাল রাখবে, এই লেগেই তোরে কইছি, তোরে যে জামাই মারে এ কথা তুই আগে কইলি না কা, তাবিজ তো আমি তোরে দেবই, তাবিজের লেগেই তো কইছি। তাই তো আমি যাবি কর? ইনশাআল্লাহ বিকালে যাবো। আচ্ছা বিকালে দেখা যাবে। বিকাল বেলা বাপে সুন্দর মতো ছোট্ট সাইজের একটা তাবিজ বানাইয়া মেয়ের হাতে দেশে, মাগো এইটা নিয়ে যাবা, এই তাবিজ আমি যেভাবে বলে দেবো, যদি আমল না করো তাহলে কিন্তু তাবিজে কাজ হবে না। ওরে আব্বা মাইটার আমনে খান না খাই, আমি কাজ হবে না মানে আমি অবশ্যই আমল করব। কিভাবে আমল করব? এই তাবিজ নিয়ে যাবা, তোমার স্বামী যখন কাজেরতে কামেরতে বাড়ি আসবে একেবারে দাঁতের গোড়ায় রাইখা জিহ্বা দিয়া যাইতা ধরবা, যাতে কোনো রকম ওইটা ওই জায়গা থেকে সত্যি না পারে। স্বামী ঘরে আসবে ওইটারে জিহ্বা দিয়ে যাইতা ধরে রাখবা, কথাবার্তা ও যা মনে কোক, তুমি ওই জিহ্বা নাড়াইলেই ওই তাবিজ কইরে যাবে। তাবিজ করলে তাবিজে আর কাজ হবে না। আচ্ছা ঠিক আছে আব্বা। এই কইয়া চলে গেছে। বাস 2-3 মাস বেড়ায় টেরা মাইয়া আইছে। আগের বার তো আইসে কাইন্দেই বেহুশ হয়ে পড়ে, এইবার হাসটি হাসটি বাড়ি আইছে। বাবারে মাইয়ার হাসি মুখ দেখে বাপের কইটা ঠান্ডা, আল্লাহ রে আগের বার আইয়া বেহুশ হয়ে পড়ে ধরছে, এইবার দিয়ে হাসটি হাসটি আইছে। তাড়াতাড়ি মাইয়ারে ধরছে, নাতি পুতি নিয়ে ঘরের মধ্যে বসাইছে। কি ও মা কি খবর? ওরে আব্বা কি তাবিজ দেছো? সেই কাম করছে, একের তাবিজ দেছো। তা বাপে দিকে কিরম কাজ করছে? ওরে আল্লাহ তোমার জামাই এখন আমার জন্মের ভাগ, যখন যা কই তাই শোনে, মারা তো দূরের কথা, আমার কোনো তর্কই করে না।
কইতে তাবিজ কি ঠিকমতো কাজ করছিলি? করছি মানে তোমার নামাই যখন ঘরে আসে জিব্বা, ওই জিব্বার গোড়া দিয়ে আমি এই যে তাবিজ ধরি মুখ খুলি না। আর বাপে ডাক দিয়া কবল মোরা মাইয়া ওইটা তাবিজের গুণ না, তোর সোফা বন্ধ করছে। কথা মানে বোঝেন নাই। তুই জামাইর লগে আবা দাবা কথা কও, এর লেগা মাইর খাও। এই আবা দাবা কথা যাতে না কতি পারো এই জন্যই কইছি জিব্বার গোড়ায় তাবিজ শুইয়া জিব্বা, এই দাঁতের গোড়ায় তাবিজ শুইয়া জিব্বা দিয়ে দায়িত্ব ধরবি। তার মানে ওইটা দায়িত্ব ধরতে গেলে তো আর কথা কওয়া লাগে না, কথাও কও না, তোর ভালোবাসা শুরু করছে এই তাবিজের না, এটা তোর সোফা বন্ধ করা। কথা মনে হয় বোঝেন নাই। যাক, মহিলারা বেজার হইতে পারে যে কথায় কথায় আসছিলাম, বাবা জিব্বার হেফাজত করে। খবরদার জিব্বা দিয়া ছেলেরে মেয়েরে এইভাবে গালিগালাজ করবেন না। আপনি ছোটকালের থেকে খারাপ স্বভাব হিসাবে যদি বড় হন, ওই ছোটকাল থেকে কোনো বাচ্চা যদি দেখে আমার আব্বার মুখ খারাপ, আমার মার মুখ খারাপ, ওই সন্তানগুলা বড় হইয়া চাচা ভাইস্তা আশপাশের মানুষের কাছেও বলবে আমার আব্বা হইলে কি হবে, এ লোক তো মানুষের মধ্যে পড়ে না। আরে কথা কাল না কেন? আমার কাছেই কত মানুষ বলছে আর আমরা হুজুর কথার মানুষ কত কথা কয় ঘরের কথা। আরে মাহফিল করতে গেছি হুজুর আপনার পাশে যে লোকটা বসা, ওই যে আমার আব্বা এলাকার মধ্যে 3rd ক্লাস নাম্বার 1 হারাম পোলা। আমারে পোলা আমি নাউজুবিল্লাহ, আপনি আপনার বাপের নামে আর হুজুর না কয়ে উপায় নাই। জানেন না এটা কত বড় হারাম? এর মুখ দিয়ে জীবনে কোনোদিন ভালো কথা বেরোয় না। আজকে তো ওই বিষয়ে অসুবিধা। কথা মানে বোঝেন নাই। তাহলে আপনি ভাবতেছেন আপনার ভোলারে, আপনার ভোলা আপনার ভয় পায় না, বাপ দেখে কিছু কয় না। আপনারা মনে মনে বিশ্রী গালিগালাজ ভক্তি শ্রদ্ধা আপনি নিজেই নষ্ট করেন, কথা কয় না। এই জন্য আল্লাহর নবী কয় রমজানের 6 কাম দিয়া পার করবা। নাম্বার 1 চোখের হেফাজত, 2 নাম্বার জিব্বার হেফাজত। এ বাবারে জিব্বা দিয়া গালিগালাজ করবা না। এ মহিলারা রমজান মাসে জিব্বা দিয়া গীবত শিকায়ত করবা না। মহিলাদের ভিতরে আরেকটা স্বভাব আছে, 5 জন মহিলা এক জায়গা যদি হয়, 20 বছর আগে, 20 বছর 20 বছর আগের পুরান পচা বস্তা কথা ওইগুলো ওই মহিলাকে মধ্যে বাইর হয়। কথা কয় না, কথা কয় না। মহিলার এক জায়গা হইলে গীবত শিকায়ত করে, এইটা মহিলাদের একটা পুরাতন অভ্যাস। এ মহিলারা পরের গীবত করিয়া নিজের আমল নামায় জিনার মতো গুনাহ নিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যে বাবারে গীবত করে এমন মারাত্মক গুনাহ, জিনা করার চাইতে মারাত্মক গুনাহ। এরপর আরেকটা ভয়ানক গুনাহ, যে ব্যক্তি গীবত করে সে মরা ভাইয়ের গোশত খায়। কেমনে বুঝাইতাম? হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে, আল্লাহর নবী তখনও দুনিয়ার মধ্যে আছে। বাবারে মদিনার মধ্যে 2 জন মহিলা রমজানের মধ্যে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। ওই মহিলার আত্মীয় স্বজনরা দৌড়াইয়া নবীর কাছে আসছে, ও আল্লাহর নবী গো, কি খবর তোমাদের এত তাড়াহুড়া কইরা আসলা? ও নবী, আমাদের বংশের মধ্যে 2 জন মহিলা রোজা রাইখা মারাত্মক অসুস্থ হয়ে পড়ছে, মরবে ভাব। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কেমন অসুস্থ? ওদের অসুস্থতার সিম্পটম কেমন, লক্ষণগুলা কি? আল্লাহর নবীরে যখন ভাঙ্গে সুরা বলা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আল্লাহ রাসূল বলে তোমরা দাঁড়াও, আমি বুঝতে পারছি, আমি ঘরের মধ্যে যাই। আল্লাহর নবী ঘরের মধ্যে যাইয়া 2টা পেয়ালা আনছে। পেয়ালা বোঝেন ভাই? পেয়ালা বোঝেন? পেয়ালা 2টা বাটি। এই 2টা বাটি এই না ওই লোকদের হাতে দিয়ে বলে, যাও যেই 2 জন মহিলা অসুস্থ তাদের কাছে যাইয়া ধরবা, তাদেরকে এই পেয়ালার মধ্যে বমি করতে বলবা। এই লোকগুলা 2 পেয়ালা নিয়ে দৌড়াইয়া যায়, যাইয়া তাদের ওই 2 মহিলার সামনে পেয়ালা ধরিয়া ওই 2 মহিলারে ডাক দিয়া বলে, আল্লাহ রাসূল তোমাদেরকে এই পেয়ালার মধ্যে বমি করতে বলেছে। ওই 2 মহিলা পেয়ালা নিয়ে বমি করার ভান করছে কেবল, অমনি মুখ দিয়া আরে বাবা তাজা তাজা গোশত আর রক্ত পেলে আল্লাহর পেয়ালাগুলো ভরিয়া গেছে। সাহাবায়ে কেরাম ওই রক্ত আর গোশতের পেয়ালা নিয়ে আল্লাহর রাসূলের কাছে যায়। আল্লাহর নবী দেইখা বলে, হ্যাঁ আমি যা ধারণা করেছি তাই, এই 2 মহিলা রোজা রাখিয়া মরা ভাইয়ের গোশত খাইছে। আমি নবী জিন্দা থাকার কারণে মাওলা আমার সামনে তামাম দুনিয়াবাসীকে শিক্ষা দেওয়ার জন্য দেখায়া দিল, গীবত করলে মরা ভাইয়ের গোশত খাওয়া হয়। এই জন্য রমজান মাসে জিব্বার হেফাজত করবা, গীবত শিকায়ত করবা না ইনশাআল্লাহ। এই শোনো বাকিরা, ইনশাআল্লাহ
কারো সাথে কারো গীবাত, রমজানে গীবাত শিকায়ত করা যাবে না। নাম্বার 3 নবী আলাইহি আল্লাহর ওলিরা কয় 3 নাম্বার কানের হেফাজত। হে কলিজার টুকরারা, কানের মধ্যে বল্টু হামদায়া গান শুনিস না আমার পরাণ পাখিরা, মেধা বের নষ্ট হইয়া যায়। রমজান মাসে কান দিয়া গান শুনবা না। ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ কান দিছে দেল্লিগা, ওই দিয়া কান দিয়া তাই শোনো, কোরআন তেলাওয়াত শোনো, ভালো কথা শোনো। মোবাইলে আদে বাদে গান শুনিয়া ব্রেন মেধা নষ্ট করিও না। নাম্বার 4 আল্লাহর ওলিরা কয় রমজানের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, এ ভাই দ্রুত লা ইলাহা ইল্লাল্লাহ, আতু সকারে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আতু সকারেন কারা কারা মনোযোগ দিয়ে শুনতেছেন? নারায়ে তাকবীর। হ্যাঁ, হাত নামান, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন। এ শোনো বাকি, রমজান কাটাবো 6 কাম দিয়া, মনে আছে না ভুলে গেছে? কথা কেন মনে আছে? 1 নম্বরে কি? এমনি গাইয়ে বলাইছি কি ওয়াজ করলাম। 1 নম্বরে কি? চোখের হেফাজত। 2 নম্বর জিহ্বা। 3 নম্বরে কান। 4 নম্বরে অন্য অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কাজে লাগাবো না, হাত দিয়া গুনাহ করবো না, পাও দিয়া গুনার কাছে যাব না ইনশাআল্লাহ। নাম্বার 5, এই কলিজার টুকরা শোনেন, নাম্বার 5 হারাম মালের দ্বারা ইফতারি সেহরি করব না। বোঝে নাই শোনা বাকিরা, বোঝে নাই। আরে বাঙালি যে কোন ফদের জাতি আল্লাহ রে, সারা দুনিয়া মিস করতে পারে, বাঙালি মাঝে মাঝে 1 প্লেট বিরিয়ানির লোভ সামলাতে পারে না। কথা কয় না কি? সত্যি না বিদ্যা? সারাদিন কষ্ট করে রোজা রাখছে, না খায়া কলিজা চৌচির ভাইজে যাইতেছে, তারপরেও ভয়ে পানি খায় না, রোজার ক্ষতি হয় কিনা। এই লোক সন্ধ্যার সময় শুনছে অমুক পাড়ার মসজিদে ইফতারি দেবে, জিব্বা লালাতি চলে গেছে, ওই ইফতারি খাবে। ওই ইফতারি কোনো সুদখোর না ঘুষখোর দেশে যাচাই বাছাই করে না, যাই এমনি বিরিয়ানি নিয়ে বয়ে বসে। আরে কথা কয় না কারে ভাই? খবরদার, ইফতারি হারাম মালের দ্বারা ইফতারি আর সেহরি করব না ইনশাআল্লাহ। নাম্বার 5 এই যে গেল। নাম্বার 6, 6 নাম্বার আল্লাহর ওলিরা বলেন এই রমজান মাসে আরেকটা গুরুত্বপূর্ণ আমল, ফানফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, রমজানে তোমরা বেশি 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 তৌফিকে অনুযায়ী দান করবা। কেন করবা? শুনেন, রমজানে কেউ যদি 1 টাকা দান করে, নবী বলে সে 70 টাকা দানের নেকি পায়। কেউ যদি 1000 টাকা দান করে, রমজানে আল্লাহ তার 70,000 টাকা দানের নেকি দান করে। সুবহানাল্লাহ কয় না?